যাদের দীর্ঘদিন যাবৎ মনের আশা পূর্ণ হচ্ছে না, মনের বড় বড় আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না, আজকে এই দোয়াটি ১৯ বার পড়ুন। আপনার মনের যত কঠিন আশাই হোক না কেন তা মুহূর্তের মধ্যে কবুল হবে, পূর্ণ হবে। এটি বহুবার পরীক্ষিত একটি আমল। আপনার মনের যত কঠিন আশাই হোক না কেন, যত কঠিন আশা হোক না কেন, এই আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। বহুবার পরীক্ষিত একটি আমল। আমি আল্লাহর কসম করে বলছি, যারা আজকের এই নিয়মগুলো মেনে আমল করবে, সে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং তাকে তাই দেবেন। যাদের মনে দীর্ঘদিনের আশা পূর্ণ হচ্ছে না, আমলটি করার সাথে সাথে আপনাদের মনের আশা পূর্ণ হবে। শুধু আপনাকে নিয়ম মেনে আমলটি করতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাদের দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ হচ্ছে না, বেকারত্ব রয়েছেন, সংসারে অশান্তি রয়েছে, আপনি বিদেশে যেতে পারছেন না, চাকরি হচ্ছে না, যাবতীয় সমস্যা, ভালোবাসার মধ্যে ফাটল ধরেছে, যে কোনো উদ্দেশ্যে আজকের এই আমলটি আপনি করবেন। আজকের এই দোয়াটি ১৯ বার পরে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার মনের যত কঠিন আশাই হোক না কেন, যেটা ব্যর্থ আশা, কল্পনা করতে পারছেন না এই আশা পূর্ণ হবে কিনা, যদি আজকের এই আমলটি আপনি করেন, আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মনের আশা পূর্ণ হবে। এবং শুধু তাই নয়, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যেখানে আল্লাহ বলছেন তাকে ডাকার জন্য, আমাদের ডাকে সাড়া দেবে, সেখানে আমরা কেন ডাকবো না? আর আজকের এই আমলটি যাদের বড় ধরনের মনের আশা পূর্ণ হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ মনের আশা পূর্ণ হচ্ছে না, এই আমলটি যারা করে তারা সাথে সাথে ফলাফল পায়। আমি নিজে এই আমল দ্বারা ফলাফল পেয়েছি। বহুবার পরীক্ষিত, যুগ যুগ ধরে পরীক্ষিত একটি আমল। এই আমলগুলো সাহাবারা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যদি আপনারা সঠিক নিয়ম মেনে সঠিকভাবে আপনি আমল করতে পারেন, আপনি আল্লাহর কাছে যে জিনিসের উদ্দেশ্যে আমলটি করবেন, সেই জিনিস আপনি সাথে সাথে পেয়ে যাবেন, সাথে সাথে পাবেন। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার দেখা অনেকে এই আমল দ্বারা ফলাফল পেয়েছে, আর আলহামদুলিল্লাহ আমি নিজে তো পেয়েছি। এটা হচ্ছে ইসমে আজমের আমল। আপনারা যদি এই আমলটি করতে পারেন আমার বলা নিয়মে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকালে করেন সন্ধ্যায় ফলাফল পাবেন, রাত্রে করলে সকালে ফলাফল পাবেন। আমল করার কিছুক্ষণ পরই আপনি বুঝতে পারবেন, নিজের মনে আপনি আন্দাজ করতে পারবেন যে আপনার দোয়া কবুল হয়েছে, আপনার মনের আশা পূর্ণ হচ্ছে। আপনি আমল করার পরই বুঝবেন যে চারদিক থেকে আপনার জীবনের সুসংবাদ আসতে শুরু করেছে। আমলটি করার জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। তার মাঝে প্রথম হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে এবং আপনাকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে এবং আপনাকে সুন্নতের প্রায়বন্দি করতে হবে। যদি এই শর্তগুলো আপনি মানেন আর এইভাবে আমলটি করতে পারেন, আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে, সাথে সাথে কবুল হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনাকে অবশ্যই এই যে আমল করছেন, এখন যে উদ্দেশ্যে আমল করছেন, আপনাকে ১০০% বিশ্বাস করতে হবে, আমি যে এখন আমল করছি এই আমলের দ্বারা আল্লাহ আমাকে দেবেন। যদি নিজ থেকে আপনি কনফার্ম হতে পারেন যে আল্লাহ আমাকে দেবেন, আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে এবং আল্লাহ আপনাকে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি বিশ্বাস রাখতে পারেন, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তারপরে হচ্ছে আপনাকে কান্নাকাটি করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে চাইতে হবে। এখন আমরা এই সকলগুলো মেনে আমরা কিভাবে আমলটি করব। প্রথমে আমলটি করার জন্য আপনাকে উত্তম রূপে উযু করতে হবে। তার আগে আপনারা অবশ্যই মেসওয়াক করে নেবেন। উত্তম রূপে উযু করে আপনারা একটা নির্জন স্থানে বসবেন। তারপরে যাই নামাজ যখন বিছিয়ে বসবেন, ২ রাকাত নফল নামাজ পড়বেন। নামাজটা এই নিয়মে আপনারা পড়বেন। যখন ২ রাকাত নামাজে ৪টা সিজদা দিবেন, এই সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা ৩ বার, ৫ বার, ৭ বার যে যেবারই পড়েন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ৩ বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে ৪টি সিজদায় আপনারা এভাবে
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনারা পাঠ করবেন। তারপরে আপনারা নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে একই স্থানে বসে থাকবেন। বসে আপনারা ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 21 বার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের অভাব অনটন, আপনার বিপদ আপদ, দুশ্চিন্তা তিনি দূর করে দেবেন। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনা করেননি। আল্লাহ শুধু আপনাকে এটাই ক্ষান্ত রাখবেন না, যদি বেশি বেশি ইস্তিগফার পড়েন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেওয়া হবে। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে তারা যারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আর দোয়া কবুল করতে দেরি করেন না। তাই বেশি বেশি ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ আপনারা 11 বার পড়বেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার এইভাবে দুরূদ শরীফ পড়বেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়া হয় সে দোয়া কবুল করা হয় না। যদি দোয়ার আগে দুরূদ পড়া হয় সে দোয়া কবুল করা হয়, নয়তো সেই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তখন সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, কবুল করেন না, কবুল করেন না। তাই আপনাকে অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। তারপর আপনারা এই দোয়াটি 19 বার পড়বেন। তো দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি এটা বলতে পারি তাদের মনের আশা পূর্ণ হবে। যাদের মন ভালো তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। তো দোয়াটি পড়ার আগে আপনারা অবশ্যই সূরা ফাতিহা 1 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। তারপরে আপনার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনারা 11 বার করে পাঠ করে নেবেন। তারপর এই দোয়াটি আপনারা 19 বার পড়বেন। দোয়াটি যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পড়ছি, আপনারা পড়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে কায়ুম অনুবাক্যে হুজুরি কল্পে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, পূর্বে যে নিয়ম বলেছি নিয়ম মেনে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে, তাই দেবে, তাই দেবে। এটি বহুবার পরীক্ষিত আমল। আপনার মনের যে কোনো কঠিন আশাই হোক না কেন সেই আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন। অবশ্যই নেক আশা, নেক ইচ্ছা আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আপনারা যে আমল করেছেন এই আমল দ্বারা সাথে সাথে ফলাফল পাবেন, বহুবার পরীক্ষিত আমল। তাই আপনারা আমলটি দেরি না করে সাথে সাথে করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।